বাংলা নাটকের জগতে এমন কিছু নাম আছে যাদের ছাড়া ইতিহাসটা অসম্পূর্ণ থেকে যায়। মমতাজ উদ্দিন আহমদ ঠিক তেমনই একজন। চলুন আজ তার কথাই বলি, কিভাবে তিনি মঞ্চকে সাধারণ মানুষের আয়না বানিয়ে দিয়েছিলেন। শুধু নাট্যকার না, না, তার পরিচয় তার চেয়ে অনেক বড়। তাকে বলা হয় বাংলাদেশের নাট্যশিল্প আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। দেখুন, এই একটা শব্দই কিন্তু অনেক কিছু বলে দেয়, আর ঠিক এই কারণেই তার গল্পটা জানা আমাদের জন্য খুব জরুরি। তো চলুন শুরু করা যাক তার নাট্যজগতের যাত্রাপথ দিয়ে। একজন অগ্রদূত হিসেবে তার পথ চলাটা ঠিক কেমন ছিল? সব বড় গল্পের মতোই তার শুরুটাও কিন্তু খুব সাধারণ ছিল। তার এই মালদহ থেকে অধ্যাপক হওয়ার যাত্রার মধ্যেই আসলে লুকিয়ে আছে তার নাট্যকার হয়ে ওঠার আসল রহস্য। গল্পটা শুরু হচ্ছে ১৯৩৫ সালের ১৮ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মালদহে। ভাবুন তো একবার সেই সময়টা, দেশভাগের আঁচ লাগছে চারপাশে, আবার গ্রামের একটা সহজ সরল জীবনও আছে। এই দুটো অভিজ্ঞতাই কিন্তু তার মনে গেঁথে গিয়েছিল, যা পরে আমরা তার নাটকে বারবার ফিরে আসতে দেখেছি। তার পড়াশোনার পথটা দেখুন, ভোলাহাট থেকে রাজশাহী কলেজ, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাতেই অনার্স আর মাস্টার্স। একটা জিনিস খেয়াল করার মতো, শুরু থেকেই তার বিষয় কিন্তু বাংলা ভাষার ওপর এই যে দখল, এই ভালোবাসা, এটাই তো তাকে পরে মঞ্চের জন্য এমন সব শক্তিশালী সংলাপ লেখার ক্ষমতা দিয়েছিল। পড়াশোনা শেষে তিনি শিক্ষক হলেন, কিন্তু শুধু কি সাধারণ শিক্ষক? একদমই না। বিভিন্ন সরকারি কলেজ তো বটেই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের মতো জায়গায়ও পড়িয়েছেন। মানে তিনি শুধু সিলেবাস শেষ করতেন না, তিনি আসলে ভবিষ্যতের শিল্পী গড়তেন, নতুন নাট্যকারদের স্বপ্ন দেখাতেন। তো অধ্যাপনার জগৎ থেকে এবার আমরা ঢুকব সেই জগতে যেখানে তিনি ছিলেন এক ছত্র সম্রাট, মঞ্চের দুনিয়ায়। কারণ নাট্যকার হিসেবেই তো তার আসল পরিচয়। হ্যাঁ, তিনি খুব ভালো একজন অধ্যাপক ছিলেন, কিন্তু তার মনটা, তার আত্মাটা পড়ে থাকত মঞ্চে। নাট্যকার আর অভিনেতা, এই দুটো পরিচয়েই তিনি কিংবদন্তি হয়ে উঠেছিলেন। মঞ্চটাই ছিল তার ক্যানভাস, আর কথাগুলো ছিল তার তুলির আঁচড়। তার লেখা কিছু নাটকের নাম শুনলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। স্বাধীনতা আমার স্বাধীনতা, বকুলপুরের স্বাধীনতা। নামের মধ্যেই কি একটা তেজ, তাই না? স্বাধীনতা, মুক্তি, সাধারণ মানুষের লড়াই, এই সবই ছিল তার নাটকের মূল সুর। আর ঠিক এ কারণে তিনি হয়ে উঠেছিলেন মানুষের কাছের নাট্যকার, গণমানুষের নাট্যকার। এত বড় মাপের একজন শিল্পীকে তো সম্মান জানানো হবেই। চলুন এক ঝলকে দেখে নি দেশ তাকে কিভাবে সম্মানিত করেছে। তালিকাটা দেখুন একবার। ২১ পদক, এটা কিন্তু বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান। তারপর বাংলা একাডেমি পুরস্কার। এই পুরস্কারগুলোই বলে দেয় তার অবদানকে রাষ্ট্র কতটা গুরুত্বের সাথে দেখেছে। মনে আছে, আমরা একদম শুরুতে একটা শব্দ ব্যবহার করেছিলাম, পুরোধা ব্যক্তিত্ব। এর মানে হল পথ প্রদর্শক। এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে মমতাজ উদ্দিন আহমদ কেন এই উপাধিটার যোগ্য। তিনি শুধু কয়েকটা ভালো নাটক লেখেননি, তিনি বাংলাদেশের নাটকের পুরো ধারাটাকেই একটা নতুন পথ দেখিয়েছিলেন। এই বর্ণময় জীবনের যাত্রা শেষ হয় ২০১৯ সালের ২রা জুন। তিনি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার লেখা, তার নাটক, তার দর্শন, সেগুলো রয়ে গেছে, আর সেগুলোই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে, ঠিক যেমনটা তিনি চেয়েছিলেন। সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আজকের এই সময়ে যখন সবকিছু এত দ্রুত বদলে যাচ্ছে, তখন মমতাজ উদ্দিন আহমেদের নাটক বা তার লেখাগুলো কি আজও প্রাসঙ্গিক? তার কাজ কি আজও আমাদের সমাজের কোনো সমস্যার কথা বলে, আমাদের কোনো পথ দেখায়? এই ভাবনাটা সবার জন্য রইল।